নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি লাউ দিয়ে নিরামিষ একটি রেসিপি। এই সাধারণ রেসিপিটি যদি এইভাবে বানিয়ে না থাকেন তাহলে একবার বানানোর অনুরোধ রইল। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ হয়। শুধু ভাত না, রুটির সঙ্গেও খুবই ভালো লাগে। তো চলুন বন্ধুরা, ঝটপট করে দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। তো প্রথমেই দেখুন, এই লাউয়ের রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা লাউ নিয়েছি। লাউটাকে এইভাবে কেটে নিতে হবে। যেমনই নর্মালি আমরা লাউ রান্না করি সেইভাবে লাউটাকে কিন্তু আমি কেটে নিয়েছি। তবে খুব বেশি বড় কাটবেন না, আবার খুব বেশি ছোটও কাটবেন না। এইভাবে বন্ধুরা লাউটাকে কেটে নিতে হবে। তো দেখুন, এখানে আমি লাউটাকে কেটে নিয়েছি। আর এখন লাউটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে দেখুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব 2 চামচ সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আর এখন এই ফোড়নটাকে কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে। তো দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে এই তেজপাতা শুকনো লঙ্কার থেকে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা লাউগুলো। এখন মিডিয়াম ফ্লেমে লাউটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। 2 মিনিট মতন লাউটাকে এইভাবে ভেজে নিলেই দেখবেন লাউয়ের উপরে হালকা কালার চলে এসছে। তো এইভাবেই কিন্তু বন্ধুরা লাউটাকে ভেজে নিতে হবে। আর প্রথম দিকে কিন্তু লবণ দেবেন না, লবণ দিলে লাউয়ের থেকে জল ছেড়ে দেবে। তো এইভাবে লাউটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। তারপরে দিতে হবে 1/2 চামচ হলুদের গুঁড়ো। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুবই সাধারণ। একবার এইভাবে বানিয়ে দেখুন, লাউয়ের নিরামিষ 1 থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন। তো দেখুন, খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাতেই ঝালটা হবে, সেই বুঝেই কিন্তু আপনারা ঝালটা দিয়ে দেবেন। তবে লাউয়ের তরকারিতে কিন্তু খুব বেশি ঝাল হলে খেতে অতটা ভালো হয় না। তো দেখুন, ঝালটাকে দিয়েও আমি আরও কিছু সময় ভেজে নিলাম। তারপরে দিয়ে দিয়েছি গরম জল। জলটা বুঝেই দিতে হবে, আর এখানে অবশ্যই গরম জল দেবেন। লাউটা সিদ্ধ হবে, আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা একটু ঝোল ঝোল হবে, সেই বুঝে কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিতে হবে। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে নিয়েছি 1 চামচের একটু কম মৌরি, আর 1/2 চামচ নিয়েছি জিরা। এখন এই জিরা আর মৌরিটাকে একটু ভেজে নিতে হবে। এইভাবে কিছু সময় ভাজলেই দেখবেন সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন বুঝবেন মৌরি আর জিরাটা ভাজা হয়ে গিয়েছে। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই মৌরি আর জিরাটাকে তুলে নিতে হবে। আর তুলে নেওয়ার পর ঠান্ডা করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, এখানে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা মিক্সচার গ্রাইন্ডারে এই মৌরি আর জিরেটাকে দিয়ে দিয়েছি। এখন এটাকে গুঁড়ো করে নেব। তো জল না দিয়ে এইভাবে কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকা দিয়ে না রাখলে তাহলে কিন্তু এর যে ফ্লেভারটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এদিকে দেখুন 5 মিনিট মতন হয়ে গিয়েছে। আমি খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর এখানে কিন্তু বন্ধুরা লাউটা সিদ্ধও হয়ে গিয়েছে। তো আমি একটু দেখিয়ে দেব। দেখুন, লাউটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই কড়াইটাকে নামিয়ে রাখতে হবে। আর এদিকে আমি দেখুন আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। নিয়েছি 1 চামচ ঘি। তো ঘিয়ের জায়গায় কিন্তু আপনারা সাদা তেলও নিতে পারবেন, তবে ঘি নিলে নিরামিষ রান্নাতে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। তারপরে দিয়েছি 1 চামচ বেসন। খুব বেশি দেবেন না, 1 চামচই বেসন দেবেন। বেসনটাকে লো ফ্লেমে এইভাবে 1 মিনিট মতন ভেজে নিতে হবে। এইভাবে লো ফ্লেম করে ভাজলে দেখবেন সুন্দর কালার হবে, আর গন্ধটাও খুব সুন্দর বেরোবে।
তো দেখুন বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে গুঁড়ো মশলাটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব বেশি এখন আর ভাজার দরকার নেই, কারণ ভাজা মশলাটা আমরা আগেই ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে এই লাউয়ের তরকারিটাকে। তো পুরো তরকারিটাই দিয়ে দিতে হবে এখানে। তো বন্ধুরা এইভাবে একবার খেয়ে দেখুন, দুর্দান্ত হবে খেতে। আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর এখানে দেখুন বন্ধুরা পুরো লাউটাকেই কিন্তু আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি কয়েক দানা চিনি। লাউটা যেহেতু জলো সবজি তাই একটু চিনি দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। তারপরে 2 থেকে 3 মিনিট আমি এইভাবেই রান্না করে নিয়েছি, আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো আপনারা চাইলে কিন্তু এখানে 1 চামচ ঘি, না হলে একটু গরম মশলার গুঁড়ো, আর না হলে একটু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। তো আমি এইভাবেই রেখে দেব। এটা কিন্তু এইভাবেই খেতে দুর্দান্ত হয়। তো বানানোর অনুরোধ রইল, আর বানালে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।